মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ আমাদের শিকাগোর লাস্ট ডে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিকাগো থেকে, কিন্তু কিছু কিছু স্পট এখনও ভিজিট করা বাকি আছে, তো এগুলো ভিজিট করে তারপর আমরা আজকে চলে যাব স্প্রিংফিল্ডে। ওখানে আজকে রাত্রিটা কাটিয়ে তারপর কালকে ব্যাক টু বাড়ি। শিকাগোর হোটেল ছেড়ে দিলাম। শিকাগো থেকে বেরিয়ে যাবার আগে ভাবলাম যে বিবেকানন্দ রোডটা দেখে আসি। তখন রূপমী আইডিয়া দিল যে বিবেকানন্দ রোড দেখার থেকে এখানে বিবেকানন্দের অনেক আশ্রম বা এই ধরনের সোসাইটিগুলো আছে, চলো সেইগুলো দেখে আসি। বেসিক্যালি স্বামী বিবেকানন্দ ওয়েটা হচ্ছে শিকাগো ইনস্টিটিউট অফ আর্টের কাছে, ওখানে মিশিগান অ্যাভিনিউটার ওপরেই লেখা থাকে স্বামী বিবেকানন্দ ওয়ে। বেসিক্যালি ওনার অনারে ওই রাস্তাটার একটা নাম দেওয়া হয়েছে, বাট বেশিরভাগ মানুষ মানে আমেরিকানরা ওই রাস্তাটা নর্মালি মিশিগান অ্যাভিনিউ হিসাবেই চেনে। তাই আমরা ওখানে না গিয়ে আমরা ভাবলাম যে বেদান্ত সোসাইটি থেকেই ঘুরে আসি, কারণ ফটোতে দেখেছিলাম এখানে রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দের সাথে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীরও ফটো ছিল। তাই সকালবেলা মায়েরও দর্শন হয়ে যেত, কিন্তু এখানে এসে দেখলাম আমাদের লাকটাই খারাপ, আজকে বন্ধ। তাই অগত্যা একটু মন খারাপ করেই ফিরে এলাম, কারণ বারবার তো আর শিকাগো আসবো না ঘুরতে, কিছু করারও নেই। তাই নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন আমরা যাচ্ছি স্কাই ডেক, এটাও একটা অবজারভেটরি ডেক। এটা কালকেই দেখার আমাদের কথা ছিল, কিন্তু কালকে দেখতে পারিনি বিকজ রিজার্ভেশন পাওয়া যাচ্ছিল না। তো ওই জন্য আজ সকালবেলা রিজার্ভেশন ছিল, কারণ রাত্রিবেলায় লোকজন দেখে, বিকজ রাতের শহরটা দেখতে অনেক বেটার লাগে। তো রাতের শহরটা দেখতে অনেক বেটার লাগে, কিন্তু রাত্রিবেলা যেহেতু আমরা 360টা দেখেছিলাম, তো এটাও একটা সকালের ভিউটাও আমরা বুঝতে পারবো সকালবেলা কীরকম লাগে শহরটাকে দেখতে। ভিতরে যাই, তোমাদেরও দেখাই, চলো। I did, yeah. I had I grabbed it just চলো। ওখানে চেকিং হলো, তারপর এখান থেকে অ্যাডমিশন, তারপর এখানে ফটো তুলবে ওরা, মানে এমনি ফর গুড এক্সপিরিয়েন্স। কিন্তু এই ফটোটা কিনতেও পারো, নাও কিনতে পারো। ওল্ড শিকাগো। এটা ওদের নতুন কনস্ট্রাক্টেড লাইন, এইভাবে মিলেনিয়াম পার্ক। হ্যাঁ, মানে এই ফ্লোর স্পেস এটার উইলিয়ামস টাওয়ারের ফ্লোর, ওই উইলিয়ামস বলছি, উইলস টাওয়ারের ফ্লোর স্পেস। ইয়েলো ওয়ান। ওয়েট ওটার না না আছে না, আমার মনে হচ্ছে যে কম্প্যারিজনে এতগুলো ওয়েলস ইকুয়ালস টু অত টান হবে, সেটার ওয়েট হচ্ছে এই টাওয়ারটা। এরকমই ক্যাপসুলগুলো বিল্ডিংয়ের 103rd ফ্লোরে আছে, যেখানে আমরা এখন যাচ্ছি। এর মধ্যে বসে ফটো তোলা যায়, এটা কোনো চার্জেবল না, বিল্ডিংয়ে ঢোকার জন্য যে চার্জটা লাগে তার মধ্যেই ইনক্লুডেড। এটা
বিল্ডিং এর মাথার উপরে যে অ্যান্টেনা গুলো আছে। রোজ চো চো চো। কি ভয় পাচ্ছিস নাকি? এসো এসো। এদিকে দেখো, কি গো তোমার পেছনে দেখো। এগুলো পুরো মিরর, এটা কিন্তু একটাই স্লাইস। তুই নিজেকে দেখতে পাচ্ছিস কতগুলো জায়গায়? আমরা এখন লিফটের মধ্যে ঢুকে গেছি। Such as electricity, elevators, and the Ferris wheel. As the birthplace of the skyscraper, Chicago flourishes in the new century with glamorous Art Deco buildings and modern architectural styles. Soaring 110 stories high, a new American icon is born. Experience spectacular views from all directions on the 103rd floor and feel the thrill of the ledge. Welcome to Skydeck. 103. This is the view. The Michigan River. পুরো শিকাগো শহরটা। গাড়িগুলোর সাইজগুলো মনে হচ্ছে পিঁপড়ে। হট হুইল। Don't lean. এখনকার টেম্পারেচার, উইন্ড, টাইম অ্যান্ড অ্যালটিটিউড 1353 ফিট উপরে আছি। পুরো মিশিগান রিভারটা দেখা যাচ্ছে না এটা? রিভার তো না, ওশান। কালকে বলছিলাম না, ওশান বলে। Sí es altísimo, pero como todo রিভার হলে তুমি দেখো না, এন্ড টু এন্ড দেখতেই পাচ্ছ না, দেখা যাচ্ছে না। তাও তাও একটা ফালি এখানটা এসেছে, পুরোটা না এটা। এটা নর্থের সাইডটা। দেখো কি 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 দেখো? 360 শিকাগো। ওটা ওটা কোনটা? 360 শিকাগো। Which one? That one. What is এইগুলো আমাদের ক্যাপসুলের ভিতরের ফটো, কারণ আমরা ওখানে আর ভিডিও করতে পারিনি। ওখানে আমাদের 1 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল ফটো তোলার জন্য। Willis Tower. Willis Tower. সুভিনিয়ারে খুব সুন্দর সুন্দর জিনিস থাকে, কিন্তু আমাদের আগেই নেওয়া হয়ে গেছে। এই মাগরা চলো
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাছের জিনিসের কাছে তুমি এসো না। I know what this. চল দেখি, চল খাবে। এটা পর, এটা পর। এ তো পুরো, এই তোকে পুরো রাজা রামমোহন রায় লাগছে। স্কাইডেক থেকে বেরিয়ে গেছি, আমরা লাঞ্চের কথা ভাবছি যে কোথায় করা যায়, দেখি কোথায় যাওয়া যায়। যেহেতু কাল রাতে ডেভন স্ট্রিট থেকে মুখ ভার করে ফিরে এসেছি, প্লাস আজকে বেদান্ত সোসাইটি বন্ধ থাকার জন্য আমাদের মন খারাপ ছিল, তাই মন ভালো করার জন্য আমরা চলে গেলাম আজকে আবার ডেভন স্ট্রিটে। এইবার আর নিজেদের গাড়ি করে না, একেবারে উবার বুক করে চলে এসেছি। এখন এসেছি আমরা সাবরি নিহারিতে। এখানে এক সেকেন্ড, বুকাই দাঁড়াও দাঁড়াও, মেনুটা আমি একটু দেখিয়ে দিই। এটাতে রূপম আগে খেয়েছে, বলছে খুব ভালো। আমি এগুলো খেতে চাই, এইগুলো। তুমি জানো ওইগুলোই তো সবসময় খাচ্ছ। দেখি সরো একবার, দাঁড়াও, ওইদিকে আর কিছু নেই। তো আমরা কি নিচ্ছি? আমরা নিচ্ছি মাটন বিরিয়ানি, আমরা একটা সোডা নেব, আর চিকেন মালাই চিকেন বটি। মা আবার চিকেন টিক্কা। চিকেন টিক্কা তাও ওখানে আমরা খেতে পারবো, মালাই চিকেন বটিটা পাওয়া যায় না টেক্সাসে কোথাও। How about বার্গার? no. How about soda? How about soda? সোডা মা বলছিল না? হাত দিশাম মুখে। কমপ্লিমেন্টারি স্যালাড, চাটনি, বিরিয়ানি। কাবাব না খেলেও চাটনি দিতে যাবে। ফ্রেশ লাইম সোডা, ওয়াও। মালাই বটি কাবাব, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। অনেকটা অ্যামাউন্ট দিয়েছে কিন্তু। At least 60 amount of আমরা space. ভুল করে 2 প্লেট নিয়ে নিয়েছি, বাড়ি নিয়ে প্যাক করে নিয়ে যেতে হবে। বিরিয়ানিটা ভালোই খেতে, খুব মানে হালকা, খুব একটা রিচ না। আলু আছে, আমাকেও আলু দিয়েছে, আলু দিয়েছে। হ্যাঁ খুলে দেখছি, দাঁড়া। ওটি তো ভালো লাগে। বেল পেপার, বেল পেপার। মটনটা খুব সফট। রেটটা কি বলে? ভিতরটা পুরো রেড হয়ে গেছে, সফট। পুরো এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যেতে হচ্ছে, মানে এক প্লেট। আমরা একটা প্লেটই 3 জনে শেষ করে উঠতে পারিনি। একটা কন্টেনারে হলো না, আর 2টো কন্টেনার লাগছে, এতটাই থাকে। কেমন খেলে? ভালো লেগেছে? কোনটা বেশি ভালো লেগেছে? লেমনেডটা। বিরিয়ানিটা কেমন ছিল? ভালো ছিল। What about the kebab? I give the kebab 90 out of 100. And biryani? I think 66 out of 100. And lemonade? 99 out of 100. তোমার কেমন লাগলো?
মোটামুটি কেন? আমরা এসে গেছি পার্কিংয়ে, এরপর যাব স্প্রিংফিল্ড, মানে বাড়ি ফেরার রাস্তায় আর কি। এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে আর নড়তে পারা যাচ্ছে না। অনেক দিন পর এত চাপাচুপি করে খাওয়া হয়েছে। শিকাগো থেকে বেরিয়ে এলাম, জানি না আবার আসতে পারবো কিনা, বাট কিছু কিছু জায়গা এখনও আমাদের ভিজিট করা হয়নি। যদি সুযোগ হয়, সময় হয়, নিশ্চয়ই আবার আসবো। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রিয়েলাইজ করলাম যে আর ঠান্ডা নেই, সুতরাং আমরা জ্যাকেট ট্যাকেট খুলে একদম রেখে রিল্যাক্সে যাতে যেতে পারি সেই যাত্রাই শুরু করেছি। সন্ধে হয়ে এসেছে, যেহেতু শীতকাল আসছে, অক্টোবর মাসের শেষ থেকেই শুরু হয়ে যায় এরকম তাড়াতাড়ি সন্ধে হওয়া। এখন তো দিন ছোট, রাত বড়, কিছুদিন পর ডে লাইট সেভিংও স্টার্ট হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে ফেরার সময় রূপম বলল যে একবার সেন্ট লুইসে যখন এসেইছি তখন আমার পুরনো অ্যাপার্টমেন্টও তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমারও দেখার ইচ্ছা ছিল যে কোথায় ও আগে থাকতো। তো সেই জন্য আমরা চলে এলাম সেন্ট লুইসের, যেখানে রূপম আগে থাকতো, মানে বিয়ের আগে ও যখন ইউএসএতে এসেছিল তখন যেই অ্যাপার্টমেন্টে থাকতো। তো সেইখানেই এসেছি, যেহেতু রাস্তায় পড়ছিল তাই আমরা ভাবলাম যে একটু দেখেই যাই। কত স্মৃতি এখানে। নাম্বার ভুল দিয়েছি। 823 এইটা হচ্ছে আমার ঘর এখানে। তিনতলা থাকতাম। তোমার পেছন দিকে ছিল? হ্যাঁ, আর এমন রোহান, মানে আমার যত যে যা জিনিস ফেলার সব ওইখানকে ফেলে দিয়ে এসেছিলাম। এইটাতে জায়গাটা সেন্ট লুইসে, হ্যাঁ ভালো, কিন্তু ভীষণ মানে একাকী জায়গা, মানে কিছু হ্যাপেনিং কিছু নেই, নাথিং। এই যে লিজিং অফিস এদিকে বল। হ্যাঁ, লিজিং অফিস এইদিকে। চলো লিজিং অফিস দেখি। বাহ, এটা কি সুন্দর রেখেছে, দেখো ওপেন বারান্দা পুরো। মামা তো ভালোই লাগছে। এগুলো সব কিন্তু এক একটা অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। অ্যাপার্টমেন্ট গুলো কাঠের দিয়ে ঘেরা, ব্যারিকেড করা, আলাদা আলাদা করা, কিন্তু আমার বেশ সুন্দর লাগছে, একটু অন্যরকম দেখতে। আমাদের টেক্সাসে কিন্তু এরকম থাকে না, টেক্সাসে এরকম থাকে না, পুরোটাই ঘেরা থাকে। বেশ ভালো, অন্যরকম। বাহ, এটা সাজিয়েছে কি সুন্দর। লাইট ফাইট লাগালে ভালোই লাগবে। এটাও ছোট্ট করে সাজিয়েছে। লিজিং সেন্টার। এটা দিয়ে বেরিয়ে যাওয়া যায়, তাই তো? এই যে দেখো, রেফারেল বোনাস $300। ও, তুমি কাউকে রেফার করলে তোমার 300 অফ হয়ে যাবে পরের মাসের ভাড়া থেকে। বেরিয়ে গেলাম। তো এখানে মানে শেডেড পার্ক, হ্যাঁ ওটাই বলছি, শেডেড পার্কিং। আচ্ছা, এবার অ্যাড্রেসটা দিয়ে দাও। এবার ওখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট আমরা চলে এসেছি স্প্রিংফিল্ডের হোটেলে, যেখানে ফার্স্ট ডেতে ছিলাম। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড টায়ার্ড। এখন 1:45 বাজে, বাবি এসে শুয়ে পড়েছে, এখনও ওকে চেঞ্জ করানো হয়নি, মানে জাস্ট আমরা ঢুকলাম। তো ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। আর কাল তো বাড়ি ফেরার দিন, মানে কালকে হয়তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 5টা-6টা বাজবে সন্ধে। তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করব, কারণ বাবির রেস্টের দরকার, বিকজ পরের দিন স্কুল আছে। তো তারপর কি করি না করি সবটাই তোমাদের জানাবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।